সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকেও আপনাদেরকে একটা সুখবর দিব। কানাডাতে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া ওয়ার্ক অপরচুনিটি বিশেষ একটা ওয়ার্ক অপরচুনিটি দিয়েছিল কানাডা গভর্নমেন্ট ১ বছরের জন্যে। সেই প্রোগ্রামটিকে আগামী ২ বছরের জন্য এক্সটেন্ড করলো কানাডা গভর্নমেন্ট। তো এই প্রোগ্রামটি নিয়ে আপনারা অনেকে জানেন হয়তোবা। ১ বছর আগে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। জিয়া হাসান ভাইয়ের আলোচনাতেও তিনি এটা বলেছিলেন। তো আজকে আমরা মূলত এই বিষয়টি নিয়ে আপনাদেরকে খোলাসা করব, সুখবরটি দিব। এটা ওয়ান কাইন্ডস অফ প্রশ্ন আউট করার মতো। আপনি পরীক্ষা দিতে যাবেন, প্রশ্নের উত্তর কি হবে বা কি প্রশ্ন আসবে সেগুলো আপনাকে আগেই আমরা বের করে দিচ্ছি আমাদের আলোচনার মাধ্যমে। কি কারণে? কানাডাতে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআই প্রসেস করাটা সবচাইতে ঝক্কি ঝামেলার কাজ। তো এই ধরনের একটা ঝক্কি ঝামেলার কাজ ছাড়া যে সমস্ত এমপ্লয়ার আপনাদেরকে জব দিচ্ছে সেই এমপ্লয়ারের তালিকাটা যদি আগে আপনাদেরকে বলে দেই, তাহলে আপনাদের সেই খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সেই সাথে প্রকৃতপক্ষে ওই কোম্পানিগুলোতে কী ধরনের জব রয়েছে সেটিও আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। কারণ ওই কোম্পানিগুলোর অধীনে আপনি জব অফার নিতে পারলে সেগুলোর জন্যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে না। এবং এই জবগুলো হলো হাই ক্যাটাগরির বা হাই ওয়েজেস ক্যাটাগরির জব, লো ওয়েজেস ক্যাটাগরির জব না। কানাডাতে ওভারঅল সবগুলো প্রভিন্স এবং টেরিটরিতে ভাগ করা রয়েছে। প্রত্যেকটা প্রভিন্সে একটা মিনিমাম ওয়েজেস ঠিক করা আছে, মিডিয়ান ওয়েজ ঠিক করা আছে। তো মিডিয়ান ওয়েজ মানে মিডিয়ান ওয়েজের নিচে যদি আপনি স্যালারি পান বা পার আওয়ার যে ওয়েজেস সেটা পান, তার মানে আপনার লো স্কিল ক্যাটাগরির জবে আপনি আছেন। মিডিয়ান আওয়ার ওয়েজেসের উপরে যদি আপনার জবটা হয় তাহলে আপনি হাই স্কিল স্যালারিতে রয়েছেন। তো এই জবগুলো অবশ্যই হতে হবে হাই স্কিল লেভেলের এবং এনওসি ক্যাটাগরির 0-1 এবং শর্ত সাপেক্ষে 2 এবং 3, এই দুইটি বা 4টি ক্যাটাগরিতে আপনারা এখানে সুযোগগুলো পাবেন। তো এগুলো আপনাদেরকে আরও আমরা খোলাসা করব, আমাদের সাথে থাকবেন। এই সুযোগগুলো কাজে লাগাবেন যারা এলিজিবল ক্যাপাবল ব্যক্তি তারা। কানাডা এক্সটেন্ডেডস পাইলট গ্র্যান্টিং এলএমআই এক্সাম্পট ওয়ার্ক পারমিটস। তো কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি 2025 সালের ডিসেম্বরে ঘোষণা দিয়েছিলেন যে তারা গ্লোবাল ট্যালেন্টেড পিপলদেরকে অ্যাট্রাক্ট করতে চান কানাডাতে। তারই অংশ হিসেবে মূলত এই প্রজেক্টটিকে বাস্তবায়নের জন্য আরও 2 বছর এক্সটেনশন দেওয়া হলো। এবং এটার ধারাবাহিকতায় কানাডা কিন্তু অলরেডি ক্যাটাগরি বেজের মধ্যে রিসার্চ বা সিনিয়র ম্যানেজারের ক্যাটাগরিগুলোকে অ্যাড করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দি ইনোভেশন স্ট্রিম হুইচ গ্র্যান্টস এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিটস টু এলিজিবল হাই স্কিল ফরেন ন্যাশনালস হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর 2 more years. Under this stream, foreign nationals can obtain work permits more easily as the permits do not require লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই। তো এলএমআই এর প্রসেস করতে হয় না কাকে? আপনাকে যারা জব দিবে, যে এমপ্লয়ার, তাদেরকে এলএমআই প্রসেস ছাড়াই জব দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে কানাডা গভর্নমেন্ট। এই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন যারা হাইলি কোয়ালিফাইড ব্যক্তি, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রিতে অবস্থান করতেছেন তারা। তো এখানে আপনি কোনো হয়তো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করতেছেন কিন্তু আপনার ক্যাপাসিটি অনেক ভালো, সেক্ষেত্রে আপনি এই সুযোগগুলো নিতে পারেন। এই কোম্পানিগুলো কারা, কিভাবে নেবেন একটু দেখে নিন। Eligibility for Innovation Stream Work Permits. Innovation Stream Work Permits apply to foreign nationals with qualifying job offers from employers participating in the Global Hypergrowth Project. তো এখানে গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট নামে একটা বিশেষ প্রকল্প হাতে নিয়েছে কানাডা গভর্নমেন্ট। সেটার অধীনেই মূলত এই সুযোগগুলো দেওয়া হচ্ছে। ইনোভেশন স্ট্রিম যেটাকে বলা হচ্ছে, ইনোভেশন স্ট্রিম ওয়ার্ক পারমিটস অ্যাপ্লাই টু ফরেন ন্যাশনালস উইথ কোয়ালিফাইং জব অফার ফ্রম এমপ্লয়ার্স পার্টিসিপেটিং ইন দি গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট। তো এই গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টে কোন কোন এমপ্লয়ার পার্টিসিপেট করতেছে সেটা জানাটা খুবই জরুরি। তাহলে ওই এমপ্লয়ারদেরকে আইডেন্টিফাই করতে পারলে তারা যে জবগুলো দিচ্ছে সেই জবগুলো নেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগে যাবেন। যারা এই জবগুলো ক্যাচ করতে পারবেন তাদের জন্যেই এই এলএমআই ছাড়াই ওয়ার্ক পারমিটের সুযোগগুলো আনমার্কস হবে, সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন। 8 কোম্পানিজ আর কারেন্টলি পার্টিসিপেটিং। 8টি কোম্পানি এখানে গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টে অংশগ্রহণ করতেছে। এগুলো আপনারা আগেও হয়তো জেনেছেন অনেকেই। অ্যাডা সাপোর্ট ইনকর্পোরেশন, এখনই গুগল করে দেখুন এই নামগুলো। অ্যালেইয়া ক্লেয়ার, তারপরে সেল কার্টা, ক্লারিয়াস মোবাইল হেলথ, ক্লিও, তারপরে হচ্ছে ডুসনেই ফার্মাসিউটিক্যাল গ্রুপ ডিপিজি, লাইট স্পিড কমার্স, এরপরে হচ্ছে ভাইব কর্পোরেশন প্রোটেকশন। এই 8টি কোম্পানি, তাদেরকে মূলত গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টে তার পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলো ফরেন ন্যাশনালদেরকে জব অফার দেওয়ার ক্ষেত্রে তারা হাই স্কিল ক্যাটাগরি জব অফার করতে পারে এবং সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য এলএমআই প্রসেস করতে হবে না, এলএমআই দেখাতে হবে না।
তো এটার জন্য এলিজিবল হতে হলে আপনার জব অফারটা হতে হবে এনওসি ক্যাটাগরির 0, 1, 2 আর 3 এই 4টি ক্যাটাগরির মধ্যে আপনার এনওসিগুলো হতে হবে। এই এনওসি ক্যাটাগরির আপনার জব ডিসক্রিপশনের সাথে মিলিয়ে আপনার জব এক্সপিরিয়েন্সগুলো এখানে শো করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সময়, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। A foreign national must also have the required education and experience listed in the employment requirement section of the NOC for the occupation they plan to work in. তো আপনার কী ধরনের এডুকেশন এক্সপিরিয়েন্স লাগবে সেটাও কিন্তু এনওসি ওয়েবসাইটে মেনশন করা আছে। অকুপেশন ক্লাসিফাইড আন্ডার Tier 0 or 1 of NOC system are also eligible for faster processing. If the foreign national holding an innovation stream work permit works in Tier 0 or 1 occupation or in a qualifying Tier 2 or 3 occupation, their spouse or common law partner may be eligible for a spousal open work permit. এখানে আরেকটা সুবিধা সেটা হলো যে এই যে গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট, এখানে যে 4টি এনওসি ক্যাটাগরি রয়েছে বা টিআর ক্যাটাগরি রয়েছে, এগুলোর অধীনে যদি কেউ জব অফার পান তাহলে এই জব করতে আসার ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি সহ আসতে পারেন। সেক্ষেত্রে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যিনি স্পাউস, তাকে এখানে নেওয়া যাবে, কারণ এটা হচ্ছে হাই লেভেলের জব, এই কারণে নিতে পারবেন। সকল ওয়ার্কাররা কিন্তু এখন স্পাউসদের নিতে পারে না, কিন্তু এই প্রজেক্টে বা এই প্রোগ্রামে যারা সুযোগ পাবেন, আপনাকে যদি জব অফার দেয়া হয় এই কোম্পানিগুলো থেকে, তাহলে সেই সাথে আপনি স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটের আবেদনটা করে নেবেন। এটার জন্যে এটা খুব কঠিন কোনো বিষয় অবশ্যই না, একদম সহজ বিষয়। আমরা স্টুডেন্টদের জন্য স্পাউস সহ অ্যাপ্লাই করে থাকি, অনেকেরই করেছি, কন্টিনিউ করে যাচ্ছি এবং তাদের ভিসা হচ্ছে, তারা ফুল ফ্যামিলি যাচ্ছে। একইভাবে এখানে আপনি করবেন জেনারেল ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন, আর আপনার ওয়াইফের থাকবে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট। ওয়াইফের বা স্পাউস যিনি থাকবেন সেক্ষেত্রে তাদের এমপ্লয়ারের ঘরে কোনো এমপ্লয়ারের নাম থাকবে না, এখানে এনে থাকবে। এরপরে হচ্ছে আপনার এমপ্লয়ার অ্যাড্রেসটাও এনে থাকবে ওখানে, যেহেতু আপনি মেনশন করে দিবেন যে প্রকৃতপক্ষে আপনি এখানে ওপেন ওয়ার্ক পারমিটে আসতেছেন। এরপর কিন্তু ভিসা আপনারটা অ্যাপ্রুভাল হলে আপনার স্পাউসেরটাও অ্যাপ্রুভাল হবে। অবশ্যই আপনাদেরকে কিছু ডকুমেন্ট দিতে হবে যে আপনি কী কারণে আপনার দেশে ফেরত আসবেন। এটা জাস্ট আপনার ফর্মালিটির জন্য এগুলো দিতে হয়, এগুলো দিতে হবে, এই বিষয়টি মাথায় রাখবেন অবশ্যই। The Global Hypergrowth Project is an initiative launched by the Government of Canada to help certain game-changing Canadian companies scale up. According to Program Delivery Update published on March 23, 2026, the innovation stream will continue to operate until March 22, 2028. 2028 সালের 22 মার্চ পর্যন্ত এই প্রোগ্রামটি কন্টিনিউ করবে। এটাই মূলত 23 মার্চে কনফার্ম করা হয়েছে। হোয়াট আর দি বেনিফিট অফ এলএমআই এক্সাম্পট ওয়ার্ক পারমিটস? এলএমআই এক্সাম্পট ওয়ার্ক পারমিটের জন্য এমপ্লয়ার এবং এমপ্লয় উভয়ের সুবিধা রয়েছে। এটা মূলত এই এমপ্লয়মেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা থেকে ইস্যু করতে হতো। এমপ্লয়ারদের এটার জন্য আলাদা করে $1000 দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। এরপরে তাদেরকে প্রমাণ করতে হয় যে এই জবের জন্য কোনো কানাডাতে অবস্থান করতেছে না। এই ধরনের নানান জটিলতা পার করে এলএমআই প্রসেস করতে হয়, সেই জটিলতাগুলো পোহাতে হবে না মূলত এই ওয়ার্ক পারমিটগুলো ইস্যুর ক্ষেত্রে। এটা সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও যে সমস্ত এলাকাতে লো এজেস ক্যাটাগরির জব রয়েছে, লো এজেস ক্যাটাগরির জবের ক্ষেত্রে এলএমআই প্রসেসটাই বন্ধ রয়েছে, কিন্তু এই ধরনের জব দেওয়ার ক্ষেত্রে কোনো আপনার পার্সেন্টেজ বা আনএমপ্লয়মেন্ট রেট যেখানে 6%-এর উপরে, সেখানেও এই ধরনের জবগুলো দিতে পারবে এমপ্লয়াররা। কানাডা সার্চ ফর টেক ট্যালেন্ট, the extension of the pilot aligns with Canada's broader strategy to attracting highly skilled talent from around the world. Canada's Prime Minister Mark Carney has spoken frequently about attracting tech workers affected by higher H-1B fees in the United States. Canada's latest immigration level plan included plans for a permanent residency pathway for H-1B workers. তো আমেরিকা থেকে শুরু করে গ্লোবালি যারা টপ ট্যালেন্টেড তারা এই সুযোগগুলো নিতে পারেন। যেমনটা 2025 ডিসেম্বরে কানাডা বলেছিল যে তারা রিসার্চ ট্যালেন্ট ইনিশিয়েটিভ লঞ্চ করেছিল, হুইচ ইনক্লুডস 3 স্ট্রিম ওয়েলকাম অ্যান্ড রিটেইন ইন্টারন্যাশনাল রিসার্চার। দিস ইয়ার কানাডাস ক্যাটাগরি বেস সিলেকশন ওয়াজ এক্সপেন্ডেড টু ইনক্লুড দি নিউ ক্যাটাগরিজ ইনক্লুডিং ওয়ান অফ রিসার্চার্স উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এই হলো অবস্থা। আশা করি তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। যারা আজকের আলোচনাটি শুনলেন তারা নিশ্চয়ই কোম্পানির নামগুলো দেখেছেন। এই কোম্পানির নাম দিয়ে গুগল করে তাদের কী জব ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সির মধ্যে আপনার জবটি রয়েছে কিনা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন মিলে কিনা, এনএসি কোডের সাথে মিলিয়ে আপনার এক্সপিরিয়েন্সগুলো সাজিয়ে চেষ্টা করে যান। যেহেতু 8টি কোম্পানি 8 ক্যাটাগরির পিপলকে এখানে রিক্রুট করবে, আপনার জন্য কোন কোম্পানিটি উপযুক্ত হবে, কোম্পানির ক্যাটাগরি, কোম্পানির ডিমান্ড, কোম্পানির লেবার ডিমান্ড, এগুলো দেখে আপনি আইডেন্টিফাই করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।